মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা দেখব ফন্ট ফরম্যাটিং নিয়ে কি কাজ করতে হয়। ফন্ট ফরম্যাটিং অপশনটি মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশনের মধ্যেই কিন্তু ফন্ট ফরম্যাটিং অপশনটি আছে। তো এখান থেকে ফন্ট প্যানেলের মধ্যে ফন্ট সাইজ, ফন্ট পরিবর্তন এবং ফন্ট ছোট বড় করা, জাস্ট এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং লেখার কালার পরিবর্তন করা, লেখাগুলো ছোট হাতের বড় হাতের করা, এই জিনিসগুলো মূলত আমরা কিভাবে করব সেটাই দেখব। প্রথমে আপনাদেরকে যদি একটা ফরম্যাট আমি এখানে একটু শো করি তাহলে প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে কারিকুলাম ভিটা, এবং এই কারিকুলাম ভিটার ভিতরে বেশ অনেকগুলো জিনিস কিন্তু অ্যাপ্লাই করা আছে। কারিকুলাম ভিটা লেখাটা বড় করা হয়েছে, লেখাটা একটু মোটা করা হয়েছে, লেখাটা একটু বাঁকা করা হয়েছে এবং নিচে আন্ডারলাইনও দেওয়া হয়েছে। এই কাজগুলো মূলত আমরা কিভাবে করব, এবং এই লেখার মধ্যে চাইলে আপনি আরও মডিফাই করতে পারেন, সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো এখানে জাস্ট আমরা মিনিমাইজ করব। এখানে ধরুন আমি একটা সিভি যদি তৈরি করি, গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে একটা পেজ সেট আপ করতে হয়। যদি আপনারা পেজ সেট আপটা কমপ্লিট করতে পারেন তাহলে আজকের কাজগুলো শুরু করতে পারেন। আর যদি পেজ সেট আপটা না জেনে থাকেন তাহলে এটার আগে যে পর্বটি আছে সিরিজ থেকে আগের পর্বটি দেখে নেবেন। তো এখানে ধরুন আমি কারিকুলাম ভিটা এই লেখাটি আমি লিখে নিলাম। এই লেখাটি লেখার পরে যদি আমি লেখাটা পরিবর্তন করতে চাই, অর্থাৎ ফন্ট আমি পরিবর্তন করতে চাই, তাহলে এই লেখাটা প্রথমে আমাকে সিলেকশন করতে হবে, ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে, অথবা শেষ থেকে শুরু এবং শুরু থেকে শেষ, যেভাবেই আপনি সিলেকশন করেন না কেন এভাবে করে লেখাটি সিলেকশন করে নেবেন। লেখাটি সিলেকশন করার পরে আপনি জাস্ট ফন্ট পরিবর্তনের জন্য এই অপশনটিতে আসতে হবে, যেখানে আপনি টাইমস নিউ রোমান দেখতে পারেন, অথবা আপনাদের সময় ক্যালিভারি বডি এই লেখাটা থাকতে পারে। তো এখানে কি করবেন, এখানে যে তীর চিহ্নটি আছে এটার উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে বিভিন্ন টাইপের ফন্ট দেওয়া আছে এবং এখানে একটা স্ক্রল বাটন দেওয়া আছে। এটা ক্লিক করে ধরে যদি আপনি নিচে নামান, অথবা মাউসের মাঝখানের যে চাকাটি আছে এটি যদি আপনি ঘুরান, তাহলে কিন্তু এখানে বিভিন্ন টাইপের ফন্ট আপনি দেখতে পারবেন। আপনি যে টাইপের ফন্টই করেন না কেন জাস্ট সেটার উপরে ক্লিক করবেন, ফন্ট কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখুন এখন কিন্তু ফন্টের স্টাইলটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে করে আপনি এখান থেকে বিভিন্ন টাইপের ফন্ট পরিবর্তন করে নিতে পারবেন। ধরুন আমি টাইমস নিউ রোমান এই লেখাটি দিয়ে নেব। এখানে জাস্ট এটাতে ক্লিক করলাম, লেখাটা কিন্তু টাইমস নিউ রোমানে হয়ে গেছে। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ফন্টটা ব্যবহার করলেন এই ফন্টের নাম কি, আপনি কি করবেন, এই ফন্ট বা এই লেখাটির উপরে মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে লেখাটি আসবে এটা হচ্ছে ফন্টের নাম, অর্থাৎ টাইমস নিউ রোমান। এরপরে যদি লেখার অপশনটি আপনি বড় করতে চান তাহলে এই লেখাটি আগের মতো করে সিলেকশন করতে হবে, এবং এটার ঠিক পাশে একটা অপশন আছে, দেখুন লেখা আছে 12, অর্থাৎ এখানে আপনার যে তীর চিহ্নটি আছে তীর চিহ্নের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন কিন্তু দেখতে পারবেন। 72 পর্যন্ত কিন্তু এখানে অপশন দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে ইচ্ছামতো ছোট বড় করে নিতে পারবেন। আরেকটা অপশন এখানে ঠিক পাশে আছে, একটা বড় এ দেওয়া আছে এবং ক্যাপিটাল লেটারে আরেকটা ছোট এ দেওয়া আছে। আপনি যদি ছোটটার মধ্যে ক্লিক করেন ডিক্রিজ ফন্ট, এবং যদি বড়টার মধ্যে ক্লিক করেন ইনক্রিজ ফন্ট সাইজ। তো এভাবে করা হচ্ছে আপনি ফন্টগুলো পরিবর্তন করতে পারেন, এবং ছোটটার মধ্যে ক্লিক করে ধারাবাহিকভাবে এগুলো কিন্তু ছোট বড় হবে। ফন্ট পরিবর্তনের আরেকটা নিয়ম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে আপনি চাইলেই পুরোটা সিলেকশন করে কিবোর্ডের কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট যদি প্রেস করেন, প্রথম থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হবে এবং ক্লোজ থার্ড ব্র্যাকেটটা প্রেস করলে কিন্তু ফন্টগুলো ধারাবাহিকভাবে বড় হতে থাকবে। দেখুন এখানে কিন্তু 19 আছে, আমি প্রেস করতেছি, এখন ধারাবাহিকভাবে এখানে কিন্তু বাড়তেছে। এবং যদি কমাই এবং ফার্স্ট থার্ড ব্র্যাকেটটা যদি আমি দেই এখানে, তাহলে কিন্তু এখানে ধারাবাহিকভাবে এক ফন্ট করে কিন্তু কমতেছে। তো এভাবে করে আপনি আপনার ফন্ট সাইজ যত মনে চায় এখানে দিয়ে নিতে পারবেন। অথবা আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি জাস্ট এটা সিলেকশন করবেন, সিলেকশন থাকাকালীন এখানে যে ফন্টটা থাকবে এটার উপরে ক্লিক করবেন, এবং এখানে আপনি কিবোর্ড থেকে লিখে দিবেন যে আপনি ফন্ট সাইজটা কত করতে চাচ্ছেন। আপনি যদি 20 করতে চান আপনি জাস্ট 20 লিখে এখানে এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে, এটা কিন্তু 20 হয়ে যাবে। আবারও যদি আপনি এখানে 20-এর জায়গায় যদি 40 লিখতে চান, 40 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে কিন্তু লেখাটি আরও বড় হয়ে যাবে। এভাবে করে ফন্ট সাইজ এবং ফন্ট কিন্তু আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন। ওকে, এখন আসি, এই লেখাটি আমি চাচ্ছি যে স্বাভাবিকের চেয়ে একটু মোটা করার জন্য। তো স্বাভাবিকের চেয়ে আমি কোনো ফন্ট যদি মোটা করতে চাই তাহলে এই ফন্টটি প্রথমে সিলেকশন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যত কাজই করি না কেন, যত সিস্টেম ফরম্যাট চেঞ্জ করি না কেন, প্রথমেই লেখাগুলো সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে নেওয়ার পরে জাস্ট এখানে দেখুন যে BIU 3টা অপশন দেওয়া আছে। বিতে আমরা এখানে বলবো বোল্ড,
আইতে বলবো ইটালিক, ইউতে বলবো আন্ডারলাইন। অর্থাৎ বি প্রেস করলে দেখুন যে স্বাভাবিকের চেয়ে এই লেখাটা একটু মোটা হয়ে যাবে। ওকে, এরপরে আবার যদি আমি আই প্রেস করি স্বাভাবিকের চেয়ে লেখাগুলো একটু বাঁকা হয়ে যাবে। আবার যদি ইউর উপরে প্রেস করি তাহলে কিন্তু নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এভাবে করে হচ্ছে আপনি বি, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনের ব্যবহারটা করতে পারেন। এখন ধরুন আপনি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করলেন, সেক্ষেত্রে যদি আমি বোল্ড, ইটালিক, আন্ডারলাইনটা উঠিয়ে দিতে চাই সেক্ষেত্রে আবারও বির উপরে ক্লিক করব, বোল্ড উঠে গেল, ইউর উপরে ক্লিক করব, আন্ডারলাইন উঠে গেল এবং আয়ের উপরে ক্লিক করলে ইটালিকটা আবার সোজা হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আমরা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনের ব্যবহারটা করতে পারবো। এটা ঠিক পাশে একটা অপশন আছে দেখুন যে ABC লেখা এবং এটার মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে স্ট্রিক থ্রো, অর্থাৎ লেখার মাঝখান দিয়ে দাগ দেওয়া। তো আমি যদি কারিকুলাম ভিটায় লেখাটা সিলেকশন করি এবং এই ABC লেখার উপরে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন যে লেখাটা কিন্তু পুরোটাই ক্রস হয়ে গেছে, মানে হচ্ছে লেখাটা পুরো কেটে গেছে এরকম একটা বিষয়। তো এভাবে করে হচ্ছে আপনি যে কোনো লেখা কেটে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না লেখাটা আমি কেটে দিয়েছি আবার আর আগের মতো করে ফেলবো তাহলে সিলেকশন করবেন এবং এখান থেকে ABC লেখাটার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু লেখাটা আগের মতোই হয়ে যাবে। তো এরপরে আরেকটা বিষয় এখানে যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এক্স নিচে একটা 2 দেওয়া আছে এবং এক্স এর উপরে একটা 2 দেওয়া আছে। এই জিনিসটা দিয়ে মূলত কি করে, ধরুন আমি কোনো লেখার উপরে যদি কোনো ফন্ট দিতে চাই তাহলে হচ্ছে এখান থেকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই দুটো অপশন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আমরা অনেক সময় লিখি যে ফার্স্ট 1ST, ফার্স্ট লেখার পরে এই ST লেখাটা কিন্তু 1 এটার উপরে চলে যায়। তো সেক্ষেত্রে আমি এখান থেকে সুপারস্ক্রিপ্ট এটা ব্যবহার করতে পারি। দেখুন যে STটা কিন্তু উপরে চলে গেছে। আবার যদি আমি নিচে লিখতে চাই, নিচে লিখতে চাইলে এই যে আমার কার্সরটা এখানে নড়তেছে এই কার্সরটাকে আমি নিচে কিভাবে নামাবো, জাস্ট সুপারস্ক্রিপ্ট লেখাটার উপরে ক্লিক করব, লেখাটা কিন্তু নিচে নেমে যাবে। এরপরে আমি চাইলে এখান থেকে আবারও ধারাবাহিকভাবে অন্য লেখা লিখতে পারি। যদি সেকেন্ড লিখি আবার এনডিটা উপরে ওঠানোর ট্রাই করি, উপরে উঠে যাবে। যদি আমি নিচে দিতে চাই এক্সের এই সাবস্ক্রিপ্ট এটার উপরে ক্লিক করলে নিচে লেখা চলে আসবে। এভাবে করে যেসব ফরম্যাটে আমরা লেখাগুলো উপরে নিচে দিতে চাই এই সিস্টেমে কিন্তু দিতে পারবো। ওকে, তো ধরুন এটা যদি আমি না দিতে চাই আগের মতোই রেখে দিতে চাই তাহলে আবার ক্লিক করব, এটা কিন্তু উঠে যাবে। এখানকার যতগুলো অপশন আছে যে অপশনটা যেখান থেকে করব এবং সেই অপশনটা ওইখান থেকে আমি চাইলে আবার রিমুভ করতে পারবো। ওকে, তো আমি হচ্ছে এই লেখাগুলো এখান থেকে সিলেকশন করলাম এবং কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে হচ্ছে লেখাগুলো আমি কেটে দিব। ওকে, তাহলে আমাদের কারিকুলাম ভিটা এই লেখাটা আর একটু ছোট করতে হবে। ছোট করার জন্য আমি এই অপশনটা ব্যবহার করছি। ওকে, তারপর হচ্ছে লেখাটাকে একটু বোল্ড করব, একটু ইটালিক করব, আন্ডারলাইন করব। এখানকার তিনটা অপশনই কিন্তু আমি ব্যবহার করলাম এবং আপনি চাইলে আন্ডারলাইনের মধ্যে কিন্তু চাইলে বিভিন্ন টাইপের আন্ডারলাইন দিতে পারেন। ইউ এর মধ্যে দেখুন যে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্ন আপনি যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন টাইপের আন্ডারলাইন আছে। দেখুন ডাবল লাইন আছে, থিকনেস আছে, এখানে ডটেড আছে, ডটেড ড্যাশ আছে, ঠিক আছে, ওয়েভ আছে, বিভিন্ন টাইপের আন্ডারলাইন আপনি এখানে চাইলে দিতে পারবেন। ওকে, তো আমি ধরুন এখান থেকে ডটেড এটা দিয়ে দিলাম। ওকে, দেখুন এখন আন্ডারলাইনটা দেখতেও কিন্তু একটু সুন্দর লাগতেছে। আপনি চাইলে সলিডটাও দিতে পারেন, আবার যদি তীর চিহ্নে যান এখান থেকে শুধু আন্ডারলাইন যেটা শুধু একটা লাইন সেটাও দিয়ে নিতে পারেন। এভাবে করে আপনি হচ্ছে আন্ডারলাইনটা দিয়ে নেবেন। ওকে, তো এখন কথা হচ্ছে আমি এই সামনে ক্লিক করব এবং এই লেখাটা মাঝখানে কিভাবে নিব, এই কারিকুলাম ভিটা লেখাটা মাঝখানে কিভাবে নিব। যদিও এটা প্যারাগ্রাফের কাজ, তো আমি এটার মধ্যে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। তো কারিকুলাম ভিটার উপরে জাস্ট ক্লিক করবেন এবং এই প্যারাগ্রাফ অপশনের মধ্যে সেন্টার একটা অপশন আছে, সেন্টার। জাস্ট দেখুন যে অনেকগুলো লাইন দেওয়া আছে, তার মাঝে সেন্টার যে অপশনটা দেখবেন এটার উপরে যদি আপনি ক্লিক করেন লেখাটা ঠিক মাঝামাঝি চলে আসবে। ওকে, লেখা মাঝামাঝি আসার পরে আমি জাস্ট সামনে ক্লিক করব, এটার সামনে ক্লিক করলাম। সামনে ক্লিক করে কিবোর্ড থেকে যখন এন্টার দিব এই কার্সরটা আমার নিচে চলে আসবে। দেখুন এন্টার দিলাম, কার্সরটা কিন্তু আমার নিচে চলে আসছে। এখন নিচে আসলে আমার লেখাটা শুরু করতে হবে এই পাশ থেকে, বাম পাশ থেকে। সেক্ষেত্রে আমি কি করব, এখানে যে লাইনগুলো ছিল লেফট সাইড, এই লেফট সাইডের লাইনে ক্লিক করব, তাহলে দেখুন যে আমার বাম পাশে কিন্তু চলে আসছে। তো এখন আমি কি করব, আগের যে লেখাগুলো ছিল এখানে নেম ইন ব্লক লেটার এই সিস্টেমে আমি লেখা ট্রাই করব। ওকে, তাহলে আমি এখানে লিখব নেম, এখানে ব্র্যাকেট আছে, ইন ব্লক লেটার। ওকে, এখন লেখাগুলো কিন্তু আমার আগের মতো বোল্ড হচ্ছে, ইটালিক হচ্ছে এবং লেখাগুলো বড় বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি লেখাগুলোকে ছোট করে নিব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো উঠিয়ে দিব। সেক্ষেত্রে কী করব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই তিনটা অপশন উঠিয়ে দিলাম এবং লেখাগুলো এখান থেকে ছোট করে দিলাম। ওকে,
দেখুন যে এখন লেখাগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এখন আমি একটা স্পেস দিয়ে এখানে একটা কিবোর্ড থেকে ডাবল কোলন দিব, ঠিক আছে, হয়ে গেল। এখন আরেকটা স্পেস দিয়ে এখানে আমি আমার নাম লিখব। ওকে, এখানে হচ্ছে আমি আমার নাম লিখে দিলাম। যেহেতু লিখেছি নেম ইন ব্লক লেটার, সেক্ষেত্রে সবগুলো বড় হাতের লেখা লিখে দিব। এরপরে আবার সামনে এসে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, লেখাটা কিন্তু নিচে চলে আসবে। এবং এখান থেকে আমি হচ্ছে ফাদার্স নেম এটা লিখে দিলাম। ফাদার্স নেম লেখার পরে এখন একটা বিষয় আপনি এখান থেকে দেখেন যে আমি যদি কিবোর্ড থেকে স্পেস প্রেস করি, তাহলে কিন্তু এই যে এখানে যে ডট, এই ডটে সোজা করার জন্য অনেকগুলো স্পেস কিন্তু আমাকে প্রেস করা লাগতেছে, এবং অনেক সময় দেখা যায় যে এই ডটেরটা সমানও হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই সকল ডটগুলো এখান থেকে কেটে দিব, আমরা স্পেস দিব না। স্পেসের বদলে আমরা কিবোর্ড থেকে ট্যাব নামে একটা বাটন আছে সর্ব বাম পাশে ক্যাপসলকের উপরে, ট্যাব যে বাটনটি আছে, ট্যাব বাটনটি ইউজ করব। দেখুন যে এটা কিন্তু সমান একটা দূরত্বে চলে আসছে। এবং কি করব, এই উপরের লাইনটার এই ডটেরটার সামনে ক্লিক করেও ট্যাব অপশনটা ক্লিক করব, তাহলে দেখুন যে এটা সমান কিন্তু হয়ে গেছে। এখন এখানে আমি হচ্ছে ফাদার্স নেমটা লিখে দিব, জাস্ট আপনার ফাদার্স নেম যেটা সেটা আপনি লিখে দিবেন। ওকে, আমি জাস্ট একটা ডেমো লিখে দিচ্ছি। এরপরে আবারও এন্টার দিয়ে আমি নিচে আসব, একইভাবে মাদার্স নেম লিখব এবং একইভাবে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে সামনাসামনি চলে আসবে এবং এখান থেকে কিবোর্ডে ডটেড দিব। এরপরে এখান থেকে আবার আমি মাদার্স এটা আমি লিখে দিব, নাম লিখে দিব। ওকে, এভাবে করে আশা করি আমি যেই সিভিটা এখানে দেওয়া আছে, আপনারা পুরো সিভিটা এভাবে করে রেডি করতে পারবেন ডিটেলসই, ঠিক আছে। এই সিভির ফরম্যাটটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আপনারা চাইলে সিভির ফরম্যাটটা বের করেও কম্পিউটারে চাইলে আপনি হচ্ছে ট্রাই করতে পারবেন, অথবা সিভির ফরম্যাটটা আপনি চাইলে সংগ্রহ করে রেখে দিতে পারবেন। ওকে, তো এখন এই লেখার মধ্যে আমরা চাচ্ছি যে কিছু মডিফাই করার জন্য। যেমন অনেক সময় হয় আমরা পুরো একটা সেন্টেন্স লিখলাম, সেই সেন্টেন্সের মধ্যে সবগুলো লেখা আমি ছোট হাতে লিখে ফেলছি, অথবা ছোট হাতের বড় হাতের মিক্সিং করে লিখে ফেলছি। তো এক্ষেত্রে কি করব, সবগুলো লেখা যদি আমি বড় হাতের করতে চাই কি করব, সবগুলো লেখা যদি আমি ছোট হাতের করতে চাই সেক্ষেত্রে কি করব। দেখুন এই ফরম্যাটটি আমাদের এই অপশনটার মধ্যে আছে, একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার এখানে দেওয়া আছে। জাস্ট আমি এই লেখাটা সিলেকশন করলাম এবং এইখানকার কেজ এই অপশনটা জাস্ট সিলেক্ট করব। এখানে চেঞ্জ কেজ নামে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি জাস্ট এটার উপরে ক্লিক করলে 5টা অপশন এখানে আছে, জাস্ট সেন্টেন্স কেজ। সেন্টেন্স কেজ মানে হচ্ছে আপনি যেই লাইনটা সিলেকশন করলেন ওই লাইনের মধ্যে কয়টা সেন্টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। দেখুন এখানে কারিকুলাম এবং ভিটার জায়গায় বড় হাতের, কারিকুলামের জায়গায় বড় হাতের। আমি যদি সেন্টেন্স কেজ দেই, ক্লিক করি, তাহলে দেখুন যে শুধু সি বড় হাতের আছে, পরেরগুলো কিন্তু সব ছোট হাতের হয়ে গেছে। এরপরে আবার যদি কেজ অপশনটাতে যাই, লোয়ার কেজ দিই, সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে যাবে। দেখুন সব ছোট হাতের হয়ে গেছে। এখন যদি আমি আবার আপার কেজ দিই, সব অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে। এরপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ক্লিক করলাম, দেখুন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এরপরে যদি আমি আবার হচ্ছে টগল কেস দিলাম, টগল কেস মানে হচ্ছে প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, বাকিগুলো বড় হাতের হবে। তো টগল কেসটা আমরা সাধারণত খুব কমই ব্যবহার করি, সবচেয়ে বেশি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এবং হচ্ছে সেন্টেন্স কেস, এটাই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আশা করি এই ফরম্যাটটা আপনারা বুঝতে পারছেন। এখানে যদি আরেকটু ডান পাশে আসি, আমরা একটা এ লেখা এবং রেড কালার করে যে মার্কটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সাধারণত এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো কালারিং করতে হয়, মানে ফন্ট কালার। তো এখানে তীর চিহ্ন যদি আপনি ক্লিক করেন, বিভিন্ন টাইপের ফন্ট কালার কিন্তু এখানে পেয়ে যাবেন, নিচেও পাবেন। এবং এখান থেকে মোর কালার্সে গেলে আপনি হচ্ছে এখান থেকে বাকি কালারগুলো পেয়ে যাবেন। আপনি যে কালারটা করতে চান জাস্ট কালার উপরে সিলেক্ট করবেন, ওকে দিবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আবারও কালারটা সিলেক্ট করবেন, এখান থেকে কালার সিলেক্ট করবেন। এখানে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, দেখুন গ্রেডিয়েন্ট অপশন হচ্ছে একটা কম্বিনেশন কালার। একটা কম্বিনেশন কালার যদি আপনি দিতে চান, তাহলে এখান থেকে আপনি চাইলে এই কম্বিনেশন কালারগুলো দিতে পারবেন। দেখুন কোথাও ঝাপসা, কোথাও গাঢ়, এই ফরম্যাটগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এটা জাস্ট দিয়ে দিলাম, দেখুন আমার এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার কিন্তু হয়ে গেছে। এরপরের পাশের যে ফরম্যাটটি আছে এটি হচ্ছে হাইলাইট কালার। আমরা সাধারণত বিভিন্ন খাতার উপরে বিভিন্ন কলম দিয়ে, পেন দিয়ে কিন্তু হাইলাইট করি। ধরুন আমি এই লেখাটিকে হাইলাইট করব, এটা সিলেক্ট করলাম এবং এখানে যে তীর চিহ্নটি আছে, তীর চিহ্নের উপরে ক্লিক করে আমি যে কোনো হাইলাইট মার্কার দিয়ে এখানে মার্ক করতে পারি। ধরুন আমি ইয়েলো দেব, ইয়েলো দিয়ে কিন্তু এখানে মার্ক করা হয়ে গেল। ওকে, তো এখন আপনি চাচ্ছেন যে যেটা মার্ক করছেন সেটা আবারও আপনি রিমুভ করে দিবেন, তাহলে কি করবেন, জাস্ট লেখাটিকে সিলেক্ট করবেন এবং এখান থেকে
যে হাইলাইট কালারটি আছে এখানে যাওয়ার পরে নো কালার দিয়ে দিবেন, তাহলে কিন্তু লেখাটি আবার রিমুভ হয়ে যাবে। প্রত্যেকটি কাজে আমরা যেখান থেকে করব সেখান থেকে চাইলে কিন্তু এটাকে রিমুভ করতে পারবো এবং স্ট্যান্ডার্ড কালারে নিয়ে আসতে পারবো। দেখুন এখানে কিন্তু আপনি চাইলেই ব্ল্যাক কালার দিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার আগের কালারটাই রিমুভ হয়ে যাবে। ওকে, তো এরপরে সিলেক্টেডের পাশে আরেকটা যে অপশন আছে এটা হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো আমি টেক্সট ইফেক্টে যদি ঢুকি আপনি অটোমেটিকলি যে কোনো লেখা কিন্তু একটা ইফেক্ট এখানে দিতে পারবেন। দেখুন আমি যদি এই কালারটা ব্যবহার করি একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এভাবে করে আপনি হচ্ছে এই ফন্ট প্যানেলের কাজগুলো সম্পন্ন করতে পারবেন। তো প্রত্যেকটা কাজই দেখাইলাম। তো এখান থেকে আরেকটা অপশনস আছে, সেটা হচ্ছে এই যে উপরে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম, ধরুন এই অপশনটার মধ্যে যে কাজগুলো করলাম, ইটালিক করেছি, এটা বোল্ড করেছি, তারপর হচ্ছে এটাকে কালার করেছি। তো এই কাজগুলো যদি আপনি এক ক্লিকে আবারও ফ্রেশ করে ফেলতে চান, মানে হচ্ছে আপনি প্রথমবার লেখার সময় যেই সিস্টেমটা ছিল সেই সিস্টেমে করে ফেলতে চান, তাহলে পুরো লেখাটা আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করতে হবে এবং অপশনটির নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন যে লেখাটি একদম নতুনের মতো হয়ে গেছে, মানে কোনো ধরনের ফরম্যাটই এটার ভিতরে আর নাই। তো যত ফরম্যাট ছিল সব ফরম্যাটগুলো রিমুভ হয়ে গেছে, শুধু লেখাটা এখানে আছে। তো সকল ফরম্যাট রিমুভ করার জন্য হচ্ছে আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং এই অপশনটি ব্যবহার করব এবং বাকি অপশনগুলো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করব। তো পরবর্তী পর্বে আপনাদের সাথে আলোচনা করব প্যারাগ্রাফ ফরম্যাটিংটা নিয়ে। প্যারাগ্রাফ ফরম্যাটিং দিয়ে সাধারণত কী কী কাজ করতে হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।